নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, এখানে রয়েছে চিংড়ি মাছ আর এখানে রয়েছে একদম পুরো 7 কেজি ওজনের কাতলা মাছের লেজা। এই দেখুন বন্ধুরা, একদম পুরো 7 কেজি ওজনের কাতলা মাছের লেজা নিয়ে এসেছি। এই কাতলা মাছের লেজা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এটা একদম পুরো 7 কেজি ওজনের মাছ, বড় মাছ আর জ্যান্ত মাছ। এই দেখুন একদম টক টক করছে লাল, একদম পুরো জ্যান্ত মাছ। এই জ্যান্ত মাছের লেজা যত বড় হবে মাছ তত কিন্তু খেতে ভালো লাগে। আর বুঝতেই পাচ্ছেন একদম পুরো 7 কেজি ওজনের মাছের থেকে কেটে নিয়ে এসেছি লেজা, খেতে কিন্তু এটা দারুণ লাগবে। তো আজকে বানাবো ধাবা স্টাইলের কাতলা মাছ আর তার সাথে থাকবে মোচা চিংড়ির ঘন্ট। এই দুটো রেসিপি কিন্তু একদম পুরো দারুণ জমে যাবে আজকে। ধাবা স্টাইলে মাছ রান্না খেতে যা লাগে বন্ধুরা, আমি যেভাবে বাড়িতে বানাবো আজকে আপনারাও কিন্তু ঠিক ওইভাবে বানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের সেরা সেরা রেসিপি ধাবা স্টাইলে কাতলা মাছ আর তার সাথে আমাদের গাছের মোচা চিংড়ির ঘন্ট। বন্ধুরা চলুন গাছের থেকে মোচা কেটে নিয়ে আসি। কাঁচকলার মোচা হয়েছে, এই দেখুন বন্ধুরা। বাবারে, কাটাই যাচ্ছিল না কিছুতে। এই দেখুন বন্ধুরা, কাঁচকলার মোচা কিন্তু তিতো লাগে কেটে পা রান্না করলে, কিন্তু কোন পদ্ধতিতে রান্না করলে কাঁচকলার মোচা কিন্তু তিতোই লাগবে না, একদম পুরো কেটে পা সঙ্গে সঙ্গে রান্না করা হয়ে যাবে। তাহলে চলুন আজকে চিংড়ি মাছ দিয়ে দারুণ জমে যাবে। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক আর বানানো যাক মোচা চিংড়ি আর তার সাথে ধাবা স্টাইলে কাতলা মাছ। মাছটা আমি এবার কেটে নেবো। মাছটা দেখুন, একটু কালারখানা দেখুন, একটু এ কালার ধুলে উঠবে না, এত সুন্দর টাটকা জ্যান্ত মাছ একদম। আঁশটা ছাড়িয়ে নেবো একটা চামচ দিয়ে। বাবা একটু মানে উঠছে না তো। একটা আঁশ দেখুন, অর্ধেকটা কেটে গেছে, এক সাইড কেটে গেছে, তাই এই একটা 1 টাকা কয়েন। 7 কেজি ওজনের কাতলার লেজা। এই আঁশ তুলতে খুব সমস্যা আছে, কিন্তু যত বড় মাছ হলে তত সমস্যা বেশি আঁশ তোলার। কিছুতেই আঁশ উঠছে না, এত আঁশগুলো এত শক্ত। আদা রসুন একসাথে বেটে নেব। জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো। এবার কেটে নেবো, 8 সাড়ে 9 হয়ে গেল। ছোট ছোট করে কাটি, বড় মাছ তো। পাখনাগুলোও শক্ত খুব। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেবো। এই চিংড়ি মাছটা কিন্তু চামড়ে চিংড়ি বলে, এই চিংড়ি মাছটা কিন্তু দারুণ টেস্ট লাগে। এক ধরনের মাথা মোটা চিংড়ি মাছ এখন এই গরমের সময় ওঠে, ওই চিংড়ি মাছটা কিন্তু একদম খেতে ভালো লাগে না। এটা হচ্ছে চামড়ে চিংড়ি বলে। এই চিংড়ি মাছের টেস্ট বিরাট, আর খেতেও কিন্তু মিষ্টি লাগে। ধাবা স্টাইলে মাছ রান্না করার জন্য আলু দেবো। আলুগুলোকে একদম পুরো বড় বড় করে কাটতে হবে। এই দেখুন, এগুলো হলো জ্যোতি আলু। এই দেখুন বন্ধুরা, এই জ্যোতি আলু দিয়ে আজকে ধাবা স্টাইলে মাছ রান্না করব। খেতে কিন্তু এই আলু দারুণ লাগে। বড় বড় করে কেটে দেবো। এই দেখুন, 1 পিস করে আলু খেতে হবে।
লবণ আর হলুদ। মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। সবার প্রথমে ধাবা স্টাইল মাছ রান্না করার জন্য শুকনো লঙ্কা আর এদিকে জিরে নিয়েছি, ভেজে নেব। জিরেটা পরে দেবো, আগে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এগুলো কিন্তু সব হালকা ভাজতে হবে, বেশি একদম ভাজা মশলা করার মতন অত ভাজা যাবে না। লঙ্কাটা অর্ধেকটা মতন ভাজা হয়ে গেছে, এবার জিরে দিয়ে দেবো। বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। এবার মাছ ভেজে নেব। হাতে তেল লাগিয়ে নিয়েছি মোচা কাটার জন্য। এই হলুদ দিয়ে দেবো, এই লবণ দিয়ে দেবো, এই তিতো কলা তার জন্য ওইটা দিয়ে দিলাম। কাঁচকলার মোচা তো ওই জন্য লবণ হলুদ জলের ভিতরে দিয়ে কাটলে একদম তিতো লাগবে না। এইভাবে একদম খেয়ে দেখবেন কাঁচকলার মোচা, সঙ্গে সঙ্গে কেটে, অনেকে আছে রাত্রি কেটে রাখে, কেটে জলের ভিতরে রেখে দেয়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে নিই। এইভাবে বটি জায়গায় ধরে টান দিলে কিন্তু উঠে যায়, এগুলো শক্ত। আর এই ফুলগুলো এইভাবে ফেলে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার পর একটুখানি তেল ছিল, তেলটা আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে দেবো লবণ। যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন ধাবা স্টাইলে মাছ। আর হলুদ দিয়ে এবার জলটাকে একটু ফুটতে দেবো। ধুয়ে রাখা আলু দিয়ে দেবো, জল ফুটে উঠেছে। ভালো করে আলু একদম সিদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি জল দিয়ে বেটে নেব। এবার ঢাকনা খুলবো। এই দেখুন আলু গলে গেছে আর ঝোলও কিন্তু ফুটে উঠেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এইভাবে মাছ দিয়ে আর 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলবো এবার। এই দেখুন মাছ কিন্তু একদম ফুটে উঠেছে ঝোলের সাথে। এবার আমি নামিয়ে নেবো। যে পদ্ধতিতে আজকে ধাবা স্টাইলে মাছ রান্না করছি একদম কিন্তু বাড়িতে এইভাবেই বানাবেন। তো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। মাছ ভাজা তেল ছিল একটু বেশি, সেটা দিয়ে দিলাম। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ আর লবণ। ঝোলে কিন্তু লবণ দিয়েছিলাম, সেই সময় লবণটা কিন্তু ওই জন্য একটু বুঝে দিতে হবে। এবার পেঁয়াজটাকে একদম ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। এই যে ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটো গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে টমেটো আর আদা রসুন ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভালো করে একদম কষিয়ে নিয়েছি। যে ভাজা মশলাটা জিরে আর শুকনো লঙ্কা একদম কিন্তু বাটা আছে দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো।
এই ধরনের মাছের ঝোল কিন্তু খেতে বন্ধুরা বেশ দারুণ লাগে, একদম অসাধারণ একটা রেসিপি। আর অন্যরকম কায়দায় আজকে বানাচ্ছি, বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন। তো একটু লাল কালার আসবে সেই জন্য আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ধাবা স্টাইলে মাছ রান্না করতে গেলে কিন্তু এইভাবেই রান্না করতে হবে। আগে মাছটা এরকম ফুটিয়ে নিতে হবে ভালো করে, মাছ দিয়ে আলু দিয়ে, আর আলু কিন্তু দিতেই হবে ধাবা স্টাইলে মাছ রান্না করার জন্য। আর তারপরে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। এই দেখুন একদম ভালো করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। মাছ আলু ঝোল সব দিয়ে দেবো, দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো কিন্তু একদম এইরকম করে কেটে নিতে হবে। এবার মশলার সাথে মিশিয়ে নিতে হবে, খুব সাবধানে একদম নাড়তে হবে যাতে মাছ ভেঙে না যায়। এই যে সবকিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এটা আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলে আমাদের ধাবা স্টাইলে মাছ রান্না হয়ে যাবে। আর আজকে এই রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পদ্ধতিতে বাড়িতে একবার খেয়ে দেখবেন, এটা একদম পুরো অসাধারণ হয়। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে কাসুরি মেথি নিয়েছি, ধাবার কিন্তু প্রত্যেকটা রান্নায় কিন্তু কাসুরি মেথির একটা ফ্লেভার পাওয়া যায়, ওই জন্য কাসুরি মেথি তো দিতেই হবে, সেটা মাছ হোক বা মাংস। দিয়ে দিলাম, একদম ফাটাফাটি ধাবা স্টাইল, যেমন কালার হয়েছে তেমন তরকারি সেন্টটা বেরোচ্ছে, একদম ধাবা স্টাইল তো ধাবা স্টাইল। আর ধাবায় সবসময় বড় বড় মাছ দিয়ে কিন্তু রান্না হয়, ওই জন্য একদম পুরো 7 কেজি ওজনের কাতলা মাছের ল্যাজ দিয়ে আজকে রান্না হচ্ছে, একদম পুরো দারুণ জমে যাবে। মনে হচ্ছে ধাবায় বসিয়েছি আজকে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। তেমন মা আজকে ধাবায় খেতে এসছে আর আমি আজকে ধাবার রাঁধুনি। আমি আজকে ধাবায় বসে দেখছি ধাবার রাঁধুনি রান্না করছে। এই যে হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, লবণ হলুদ, আলুটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এই যে আলুটা ভেজে নিয়েছি হালকা করে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে আলুর সাথে ভালো করে এবার ভেজে নিতে হবে। পেঁয়াজ আর তার সাথে আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দেবো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। যেভাবে মোচা চিংড়ি রান্না করছি এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু এটা বেশ দারুণ লাগে। আর এইভাবে রান্না করলে চটজলদি হয়ে যায়, আর এটা দারুণ টেস্ট লাগে। সবকিছুর সাথে এবার একটু নাড়াচাড়া করে নিই। এই যে ভালো মতো সবকিছু নাড়াচাড়া করে নিয়েছি, জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নিতে হবে ভালো করে, একদম ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা, চিংড়ি মাছ, আলু সবকিছু। মশলা আমি ভালো করে একদম কষিয়ে নিয়েছি, ভালো করে একদম সবকিছু কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা মোচা সব দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। মোচা এইভাবে কষিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে সিদ্ধ করার থেকে। মোচা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ধীরে ধীরে মোচাটাকে আমি ভালো করে একদম কষিয়ে নেবো। তো এরকম থাক, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো, ঢাকা দিয়ে রাখলে মোচা কিন্তু প্রায় সিদ্ধই হয়ে যাবে। এই দেখুন ভালো করে একদম কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে আমি একদম ভালো করে কিন্তু মোচাটা কষিয়ে নিয়েছি, এবার আমি একটু জল দিয়ে দেবো। এই জলটা দিলে আরো ভালো একদম সিদ্ধ হয়ে যাবে। এরকম থাক, এবার ঢাকা দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমাদের কিন্তু মোচা চিংড়ি একদম প্রায় রেডি হয়ে গেছে, একদম পুরো ফাটাফাটি। বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। বন্ধুরা খেতে বসে গিয়েছে, আমি বাবার মা তিনজনে একদম বসে গিয়েছে, একদম পুরো মোচা চিংড়ি আর ওদিকে কাতলা মাছের লেজা রান্না হয়েছে।
খাওয়া যাক এবার মোচা চিংড়ি দিয়ে। একদম পুরো ছোট ছোট চাবড়া চিংড়ি দিয়ে মোচা রান্না, যেভাবে মা কেটেছিল একদম ওইভাবে কাটবেন, কোনো তিতর কোনো মানে কোনো ধাজই নেই একদম। অনেকদিন পরে খাওয়া হচ্ছে মোচা চিংড়ি। গাছের টাটকা মোচা বন্ধুরা, খাওয়ার আগেই বলে দিচ্ছি দারুণ। একদম তিতর কোনো বংশ নেই। মোচা চিংড়ি তো কোনো কথাই হবে না, কোনো জবাব নেই। কেমন হয়েছে? একদম সুপার, দারুণ দারুণ। আরে গরম পড়ে গেছে, মোচা ছোট সবই ভালো লাগবে। একদম তাই, এত সুন্দর হয়েছে আজকে মোচা চিংড়িটা, একদম কি বলবো, কত ঝটপট একদম রান্না হয়ে গেল। এইভাবে একবার রান্না করে দেখবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। তবে সেটা টাটকা ফ্রেশ হতে হবে, যেমন মোচা তেমন চিংড়ি মাছ, দুটোই টাটকা ফ্রেশ। দেখলেন তো গাছ থেকে কেটেই একদম কড়াই। কাতলা মাছের লেজা, লেজাই দিয়েছে মা। আর আজকে এই যে একদম কিন্তু ধাবায় এরকম বড় বড় করে আলু দেয়, 1 পিস করে আলু দেবে বাটির মধ্যে, তো সেরকমই বড় বড় করে আলু কেটেছি। বাড়াবাড়ি টমেটোটা মাখিয়ে আলু দিয়ে খেতে হবে, দারুণ। এবার দেখুন বন্ধুরা, একদম পুরো বরফের মাছ না কিন্তু, একদম পুরো জ্যান্ত কাতলা মাছের লেজা। এর একটা আলাদাই স্বাদ, কিছু বলার নেই। এই দেখুন একদম পুরো স্কিনটা যে মোটা, স্কিনটা যা মোটা, একদম পুরো ফাটাফাটি। মিশা কিন্তু আমার উপরে চলে গেছে রান্নায়, আমার উপরেই চলে গেছে একদম, আমাকে টপকে চলে গেছে রান্না। এত সুন্দর রান্না হয়েছে দাবাই স্টাইলি। মাছটা যা হয়েছে না, মাছটা একদম পুরো কেমন রান্নাটা একদম কেমন দেখেই বোঝা যাচ্ছে কত বড় মাছটা। দারুণ দারুণ রান্না, তো কোনো কথা হবে না, একদম ফাটাফাটি। কেমন হয়েছে ধাবা স্টাইল মাছ? ফাটাফাটি। মাছ যত বড় হবে তত খেতে ভালো হবে। এই যে মাছের যে স্কিনটা, এটাতে কি ভালো লাগে, তেলে ভরা, একদম ফাটাফাটি। কেমন হয়েছে মাছ আজকে? সুপার, দারুণ দারুণ, অন্যরকম কথা হবে না। মাছ দিয়ে আলু দিয়ে অনেক খেয়েছি, কিন্তু এই রান্নার উপরে কোনো রান্না যাবে না। এত সুন্দর হয়েছে, একদম এ ক্লাস। সব রান্না টপকে গেছে এই রান্নাটা। ধাবা স্টাইলে মাছ আছে, কেমন হয়েছে? একদম সুপার, দারুণ। সত্যি তাই, একদম পুরো ফাটাফাটি, অসাধারণ। দুটো রেসিপি একদম ফাটাফাটি। একদমই তাই, দুটো রেসিপি আছে অন্যরকম, একদম পুরো ফাটাফাটি। মাছটার তো সত্যি কোনো কথা হবে না। তো আপনারা অবশ্যই এরকম, আমরা তো লেজা দিয়ে রান্না করলাম, আপনারা মাছের দাগা পেটি যা পারেন তাই দিয়ে রান্না করবেন এরকম ধাবা স্টাইলে। তবে মাছটা একটু বড় হতে হবে, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কারণ ধাবায় কিন্তু সবসময় বড় বড় মাছই রান্না হয়, ছোট মাছ রান্না হয় না। তো আজকে পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।